আমরা আজকের অনুষ্ঠানটিও অনেকটা গতকালের মতন করব, কারণ আমি খুব একটা বক্তব্যের ভেতরে যাব না, কারণ যেখানে আচার্য ডক্টর গোপাল ক্ষেত্রী রয়েছেন সেখানে ঈশ্বর সম্বন্ধীয় কথাবার্তা বলার অত দুঃসাহস আমার নেই। আমি শিল্পী গান গাইবেন, তিনি ব্যাখ্যা করবেন, এইভাবেই অনুষ্ঠানটি চলতে থাকবে। আমরা শিল্পীর গান দিয়ে অনুষ্ঠান শুরু করছি। সর্বশ্রেষ্ঠ সাধনা গানি, সর্বশ্রেষ্ঠ সাধনা লাগে না ফুল চন্দন মন্ত্র তন্ত্র লাগে না গানি, সর্বশ্রেষ্ঠ সাধনা আকর্ষণ করে সবার মন আর প্রাণ, গাহরে মন আমার, গাহ প্রভুর গান, ভুলে যায় মধুর গানে সে নিঠুর ভগবান না এসে পারে না গানি, সর্বশ্রেষ্ঠ সাধনা সঙ্গীত সাধনা করো শক্তি পাবে মনে, মহাশক্তি বসিবে হৃদয় আসনে। সঙ্গীত সাধনা করো শক্তি পাবে মনে, মহাশক্তি বসিবে হৃদয় আসনে। বিষধর সর্প ঠাকুর দেব পঞ্চাননে, হরি নাম গানে মত্ত শিব নেত্র মুদিনা গানি, সর্বশ্রেষ্ঠ সাধনা ভবারে ভবানী বাধা গানের ছন্দ গুলি, মহানন্দে উচ্চ স্বরে বলে থাকি কালী কালী। ভবারে ভবানী বাধা গানের ছন্দ গুলি,
সাধনা অনেক প্রকার, শ্রেষ্ঠ সাধনা এই গানই বাবা পাগলা অভিহিত করেছেন। যেমন মহাপ্রভু চৈতন্য মহাপ্রভু এসে বলেন নামইব কেবলম, হরি নামই কেবলম, কলিতে হরি নাম। আর বাবা পাগলা বলতেন এই গানই সর্বশ্রেষ্ঠ সাধনা। লাগে না ফুল চন্দনিতে, ফুল চন্দন ষোড়শ উপাচারে পূজা আদি কিছু দরকার নেই, শুধু গানেই তিনি সন্তুষ্ট। তোমার ইষ্ট কি কালী কি কৃষ্ণ, যে যেখানে আছরে মন, জপ ইষ্ট নাম, এতে দুষ্ট দমন, ভজন সাধন, এতেই যত তীর্থদান। অর্থাৎ এই গানের মধ্যে নেই তিনি, কোনো ফুল চন্দন কিছু লাগে না। আকর্ষণ করে মন আর প্রাণ, গাহরে মন আমার, গাহ প্রভুর পান, ভুলে যায় মধুর গানে সেই নিঠুর ভগবান। না এসে পারে না, গানই সর্বশ্রেষ্ঠ পালা, তাকে আসতেই হবে। সেই নিঠুর ভগবান, তাকে আসতেই হবে। সঙ্গীত সাধনা করো, শক্তি পাবে মনে, মহাশক্তি বসিবেন হৃদয় আসনে। বিষধর সর্প ঠাকুর দেব পঞ্চাননে, দেব পঞ্চানন বিষধর সর্পের ঠাকুর, সেও হরিনাম গানে মত্ত, সেও হরিনাম সেও করে, সেও নেত্র বোধে না, চোখ বন্ধ না করেও সেও কিন্তু জেগে থাকে। ভবার ভবানী বাধা, ভবার ভবানী মা তিনি বাধা আছেন, গানের ছন্দের মধ্যে দিয়ে তিনি বাধা আছেন। মহানন্দে উচ্চস্বরে বলে থাকি কালী কালী, শিহরণ জাগরণ বলে সদা শ্রোতা হুলি, প্রেম পবনের গীত মধু মধু রচনা, গানই সর্বশ্রেষ্ঠ সাধনা। এই গানটি হৈমন্তী শুক্লা গেয়ে তো অমর হয়ে গেছে, সারা বিশ্বে এই গানটি তার ছড়িয়ে গেছে। এবং সেই গানটি আমি লন্ডনে যখন একটা হরিসভায় সেখানে এই গান বা হরি গুণগাহ তখন গাইতে লাগলাম, তখন সারা দেশে কিন্তু ডাক পড়তে লাগলো। ওই একটা গানের এত বড় শক্তি, চারিদিকে ডাক ডাক, চারিদিকে গোটা লন্ডন শহরে আমাকে ঘুরতে হয়েছিল। তাই এই গানের এত শক্তি, ঈশ্বর গানের মধ্যে দিয়ে আসেন। এরপর